হ্যালো বন্ধুরা, রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালোই আছো। আমিও খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায়, সকলের আশীর্বাদে। তো আজকে আরও একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সকলের সামনে। তোমরা দেখতে থাকো। আর একটা রেসিপি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারছো কি ব্লগ ভিডিও। সর্ষে ইলিশের একটা রেসিপি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো পুরোটা ভিডিও স্কিপ না করে দেখো, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর এই সর্ষে ইলিশটা আমার হাজব্যান্ড বলেছিল কি করে করতে হবে, তো সেটাই আর কি। আর মাও ছিলেন, মা দেখিয়ে দিয়েছিলেন কি করে করতে হবে। এটা আমি আগেও করেছিলাম কিন্তু তেমন টেস্টি হয়নি, তো আজকে আবার 2 নম্বর বার করছি, মানে সেকেন্ড বার। তো এখানে দেখো ইলিশ মাছ আমি বাজার থেকে আনার পর, মানে কাটাই আনা হয়েছে, তো সেই ইলিশ মাছগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তেমন ইলিশ মাছ আনা হয়নি, ওই অল্প কটাই আনা হয়েছে, অল্প কটা পিস হয়েছে, কারণ আমাদের যেহেতু নিরামিষ ছিল পরের দিন, ওই জন্য শুধু ওই দিনকে খাওয়ার জন্যই আমি বলেছিলাম 4-5 পিস মাছ আনার জন্য। তো ইলিশ মাছ নিয়ে এসেছে। তো দেখতে থাকো। এখানে তো রেডি করে রেখে দিয়েছি ইলিশ মাছগুলো। আর সাথে কি কি লাগবে, তেমন কিছু লাগবে না, তো একদম সহজ পদ্ধতিতেই। তো দেখো এখানে 2 পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি নিয়েছি কুচো করে, আর ওইদিকে লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর ওই বেশি কিছুই লাগে না, একদম সহজ পদ্ধতিতেই সর্ষে ইলিশ। তো এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু সেই সর্ষের পরিমাণটা গুলে দিয়ে গেছে, কারণ আমি যখনই মানে ইলিশ মাছ বা যে কোনো কিছুতে শস্য দিতে যাই তো পরিমাণটা বেশি হয়ে যায়, অনেক সময় তেতো হয়ে যায়। তো ও আমাকে নিজের থেকে এসে গুলে দিয়েছিল। ওইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা না ননস্টিকি, তো এটা কী করেছি, এত ঘষতে ঘষতে ওটার কালোটা তুলে ফেলেছি এই জন্য এরকম লাগছে। তো দেখো কড়াইটাতে তেলও দিয়ে দিয়েছি। আর আমি না ভয়েস কভারটা এত ধীরে ধীরে বলছি, কারণ ভয়েস কভার যত স্পিডে দেই তত আমার মানে কথা বলতে একটু অসুবিধে হয়, তো ওই জন্য একদম ধীরে ধীরেই দিচ্ছি। তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি দেখো কি করছি। তোমরা অবশ্যই সকলেরই জানা আছে সর্ষে ইলিশটা কি করে করতে হয়, তো তবুও তোমরা জানিও কে কেমন পদ্ধতিতে করো। তো দেখো গরম তেলের মধ্যে কুচো করে পেঁয়াজ, তারপর গ্রেট করে রাখা পেঁয়াজ, আর সামান্য পরিমাণে আদা দিয়েছি, ওটা বলতে ভুলে গেছি। আর ওইদিকে দেখো কাঁচা লঙ্কাও দিয়েছি। তো মোটামুটি আমি সব কিছুই দিয়েছি। আর এদিকে দেখো এখানে মানে মাছগুলো তো দেখিয়ে দিয়েছিলাম যে এগুলো রেডি করে রেখেছি, আর এদিকে এইগুলো কষিয়ে নিচ্ছি। হয়তো অনেকে ইলিশ মাছ বাপাটা অন্যরকম করা হয়, ওটা টিফিন বক্স বা কোনো একটা জিনিসে করেই দিতে হয়, কিন্তু আমি ভেবেছিলাম বাপা করব, তখন হাজব্যান্ড বললো না সর্ষে ইলিশ। তো দেখো কষানো হয়ে গেছে, অল্প নুন অল্প হলুদ গুঁড়ো আর কি পরিমাণ মতোই আর কি দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো দিলেও চলে, না দিলেও চলে। আর আমি ফোড়ন দিতে ওই কালো জিরে দিয়েছিলাম, ওটাও বলতে ভুলে গেছি। কালো জিরে দিলে না একটা স্মেল আসে, খুবই টেস্টি হয়। তো অনেকেই কালো জিরেটা অ্যাভয়েড করে, আবার আমি দেই কিন্তু কালো জিরে হলে ইলিশ মাছ বা পাবদা মাছ বা বাঁশপাতা মাছ এইগুলোতে একটু, জানি না তোমরা এই মাছগুলোকে কী মাছ বলো, আমরা আরেকটা মাছ আছে সেটাকে বাঁশপাতা মাছ বলি। তো দেখো এটা দিলে আর কি হয়, স্মেলটা আলাদা আসে, ওই জন্য আর কি। তো মোটামুটি কষানো হয়ে গেছে আমার। তো দেখো এখানে কষানোর পর সামান্য পরিমাণে জল দিব না, ওই সর্ষে গুলে রাখা শস্যগুলো দিয়ে দিব। আর তো তেমনটা আমি জানি না কতটুকু পরিমাণে শস্য দিয়ে গেছে, কিন্তু আমার লাগছিল যে শস্যটা একটু বেশি হয়ে যাবে, ওই জন্য আমি অল্প শস্যের গুঁড়োটা আলাদা করে রেখে দিয়েছিলাম, আর বাকিটা আমি দিয়ে দিব এখন। তো দেখতে থাকো, তোমরা স্কিপ না করেই দেখো। আর আমি না প্রতিনিয়ত তো ভিডিও পোস্ট করতে পারি না, তো যখনই করি ওই টুকটাক মতো করে করি, সবার মতো হয়তো পারি না ভয়েস কভার বসাতে বা ভিডিওগুলো ঠিকমতো এডিটিং করতে পারি না, তো ধীরে ধীরে শিখতে হবে আমাকে। দেখো গুলে রাখা শস্যগুলো দিয়ে দিচ্ছি। আর আগে থেকে আমি সামান্য পরিমাণে সরিয়ে দিয়েছিলাম, যাতে এতটুকু লাগবে না আমার মনে হচ্ছিল। আর মাকেও দেখিয়েছিলাম, মাও বলছিলেন যে এতটুকু লাগবে না, তো আমি সরিয়ে নিয়েছিলাম। আর এটা আমি কিন্তু 2-3 দিন আগেই করেছিলাম,
সত্যি কথা বলতে গেলে না, আমি যে ভিডিওগুলো পোস্ট করি কয়েকদিন আগে যদি ভিডিও করে রাখি তাহলে ভিডিওগুলো পোস্ট করতে আমার অনেকটাই লেট হয়ে যায়, মানে এডিটের ব্যাপার থাকে, সবার ভিডিও দেখতে হয়, অনেকটাই মানে টাইমের অভাব। ওই জন্য তো টেস্টিও হয়েছিল মোটামুটি। প্রথমে যখন মাদেরকে খাবার দিয়েছিলাম তখন মারা বলছিল যে নুন কম হয়ে গেছে। তো তারপর আমি আবার মানে গ্রেভিটা টাইট করে নিলাম, তখন কিন্তু টেস্টিও হয়েছিল। তো এবার দেখো শস্য দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি, মানে ওটাকে শস্যটা একটু মানে ভাজা তো আলাদা, কিন্তু ওটা মানে সেদ্ধ হতে হবে শস্যটা, বা ওই মশলাগুলো একটু মানে মশলাগুলোর একটু গন্ধটা যাতে সরে যায়, ওই জন্য আর কি একটু মানে কষিয়ে নিব আবার শস্য দিয়ে। তারপর কিন্তু ধীরে ধীরে আমি এই মাছগুলো কিন্তু কাঁচাই দেব, ফ্রাই করব না, কারণ সর্ষে ইলিশে কাঁচা মাছ দিলে ভালো হয়। আর ইলিশ মাছে তো মানে কাঁচাটাই বেশি ব্যবহার করা হয়, কারণ ইলিশ মাছ যদি ফ্রাই করা হয় তাহলে সেই মানে স্মেলটা চলে যায়। তো ওই জন্য আর কি কাঁচা ইলিশ দিয়েই করব, আর ফ্রাই করব না। দেখো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, আর লেজটা প্রথমেই দিয়েছি। মাছের মানে লেজ খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার মাছের লেজা খেতে ভালো লাগে সেটা জানিও। মাছের মাথা, লেজা এগুলো তোমরা অনেকেই লেজ বলো, অনেকেই লেজা বলো। তো আমাদের এখানে লেজাই বলা হয় বা লেজই বলা হয়, যে কোনো কিছু একটাই বলা হয়, তো আমি দুটোই বলে দিলাম। আর দেখো মোটামুটি এখন কিন্তু সব কটাই মাছ দিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম রাজমা দিয়ে মাছের মাথা দিয়ে করব, কিন্তু আর মানে করিনি। আর ওইদিকে দেখো ওই যে বাটিটাতে মাছ রাখা ছিল ওটাতে সামান্য পরিমাণে জল দিয়ে আবার দিয়ে দিলাম, মানে হলুদ নুন ছিল তো ওই ভাবলাম। আর কাঁচা তেল দিয়েও কিন্তু মেখেছিলাম, অনেকটা জিনিস বলতে আমি ভুলে যাচ্ছি, মাছগুলো কাঁচা তেল দিয়েও মেখে নিতে হয়। আমি কিন্তু আগের থেকেই কাঁচা তেল আর দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। যাই হোক, আর আমি ভুলেও যাই অনেক সময়, ওই জন্য যাই হোক, তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা। আর দেখো এখানে কিন্তু এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কারণ আমি দিয়ে দিয়েছি যেহেতু মাছগুলো, এখন তো শুধু ঢাকা দিয়ে রাখতে হবে। আর ইলিশ মাছ কার কার প্রিয়, খেতে ভালো লাগে জানিও। আমার তো মাছের মধ্যে ট্যাংরা মাছ, ইলিশ মাছ আর কই মাছ এগুলোই আমার একটু বেশি প্রিয়। আর চিংড়ি মাছটাও খুব ভালোবাসি, কিন্তু চিংড়ি মাছটা সবসময় পাওয়া যায় না, তো ওই জন্য মানে এটাকে বাদ দিয়ে দিলাম। কিন্তু চিংড়ি মাছটাও আমার ভীষণ প্রিয়, ছোট চিংড়ি হোক, বড় চিংড়ি হোক, যে কোনো চিংড়ি হোক, এই চারটা মাছই আমার প্রিয়। আর তেমন কিছু মাছ আমি তেমন পছন্দ করি না। আর রুই মাছ, তারপর কাতলা মাছ এগুলো তো তেমনটা একদমই পছন্দ হয় না। তবু আর কি কখনো সখনো তো খেতে হবে, আমাদেরকে সব কিছুই তো খেতে হবে, তাই না? আর ইলিশ মাছটা হলে আমার আর কিছু লাগে না। আর লেজাটা তো আমিই খাবো, কারণ লেজা আমার খুবই প্রিয়। মাছের মাথা, লেজা এগুলো আমার ভীষণ প্রিয়, আমি প্রথমেই বলে দিয়েছি। আর দেখো এদিকে গরম মানে হয়েও গেছে, আর গরম হাতাটা লেগে গেছে, মানে যখন কড়াই থেকে একটু নাড়াচাড়া করছিলাম হাতাটা লেগে গেছে, মানে হাতা না সরি হাতটা লেগে গেছে আমার কড়াইতে, হাতাটা ওইদিকে সরে গেছিলো, ওই জন্য। দেখো ফাইনালি নামিয়েও নিয়েছি, পুরোপুরি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে কালারটা। তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে রেখো, যাতে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো তোমাদের সাথে কাছে পৌঁছে যায়। এভাবে আমার সকলেই আমার পাশে থেকো, আমি সকলের পাশে আছি, সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের অনেক সাপোর্টের প্রয়োজন। আর মিলেমিশে কাজ করে যাব, ঠিক আছে? আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আজকের মতো এখানেই টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে, ঠিক আছে? সবাইকে টাটা বন্ধুরা।